ক্যারিয়ার কোন দিকে করা উচিত, ভালো লাগার বিষয়ে নাকি আর্থিক লাভ আছে তেমন কোনো বিষয়? সংস্কৃতি বা মিডিয়ার ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে অশোভন কিছু পরিবেশের সম্মুখীন হতে হয়, কি করা উচিত? এটা নিয়ে একটা গল্প, সেটা হচ্ছে যে বাড়ির বৈঠকখানার সামনে দিয়ে গৃহকর্ত্রী বের হবেন। তো গৃহকর্তা বলছেন যে হুজুর অন্যদিকে মুখ করেন, আমার বেগম সাহেবা বাজারে যাবেন। যে আমার বেগম সাহেবা বাজার করতে যাবেন, মার্কেটে যাবেন, অতএব আপনি একটু অন্যদিকে মুখ ঘোরান। তো উনি বাজারে গেলে কি হচ্ছে, কিন্তু হুজুরকে মুখ ঘোরাতে হবে অন্যদিকে। এখন মিডিয়া ক্যারিয়ার করার ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রত্যেক ক্যারিয়ারের কি আছে, কিছু লুপহোলস আছে, সেটা আপনাকে বুঝতে হবে যে এটাতে এই আছে, এবং সেটার সাথে যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন ওই ক্যারিয়ারে আপনি শাইন করবেন, মানে অর্থাৎ ওই ক্যারিয়ার থেকে আপনি যা পাওয়ার পাবেন। আর যদি সেটা করতে না পারেন তো ওই ক্যারিয়ারে গিয়ে আপনার কোনো লাভ নাই, টোটালি লাভ নাই। কারণ মিডিয়ার ক্যারিয়ারের সাথে যা জড়িত, এটা জড়িত আবহমান কাল ধরে। অতএব ওখানে গেলে এই জিনিসগুলোর সম্মুখীন হতেই হবে। আর দুই হচ্ছে ক্যারিয়ার কোন দিকে করা উচিত, ভালো লাগার বিষয় নাকি আর্থিক লাভ আছে এমন কোনো বিষয়? একটা জিনিস হচ্ছে ভালো লাগা, দুই হচ্ছে মানুষের কল্যাণ। জিনিসটা আমার ভালো লাগতে হবে এবং জিনিসটার মধ্যে কল্যাণ আছে কিনা। আমি যে ক্যারিয়ার করব, আমি যে কাজটা করব, এটা যদি কল্যাণের জন্য না করি, এটা যদি অকল্যাণের জন্য হয়, তাহলে আলটিমেটলি কে ক্ষতিগ্রস্ত হবে? আমি ক্ষতিগ্রস্ত হব, আমার ইহকাল ক্ষতিগ্রস্ত হবে। আর ইহকাল এবং পরকাল দুটোই। অর্থ প্রয়োজন, অর্থের প্রয়োজন নেই তা না, কিন্তু অর্থ কখনো শান্তি দিতে পারে না, অর্থ কখনো শান্তি দিতে পারে না। অতএব এই বিষয়টা আপনার কাছে খুব পরিষ্কার থাকতে হবে যে অর্থ কখনো শান্তি দিতে পারে না, এবং তৃপ্তিটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কাজটা কেন করব এটা আমার কাছে পরিষ্কার থাকা উচিত। আমি যে প্রফেশন কেন যাব, আমি নার্স হব, আমি কেন হব, আমি ডাক্তার হব কেন হব, আমি বিসিএস অফিসার হব কেন হব, আমি ইঞ্জিনিয়ার হব কেন হব, এই কেনর উত্তরটা আপনার থাকা উচিত। যদি এখন ইঞ্জিনিয়ার হওয়ার পেছনে যদি থাকে যে ইঞ্জিনিয়ারদের যে কোনো প্রজেক্টে তাদের একটা পার্সেন্টেজ নাকি ঠিক করাই থাকে, ওটা বলতে হয় না, শোনা কথা, আসল কি তা তো জানি না। তো এখন ওই কমিশনের জন্য আমি ইঞ্জিনিয়ার হব না, আমি আমার দেশের জন্য ভালো কাজ করার জন্য, কাজটা যাতে সুন্দর হয়, সুন্দরভাবে করা যায়, সেই জন্য ইঞ্জিনিয়ার হব, এটা ইম্পর্টেন্ট। আমি ডাক্তারকে শুধু প্রেসক্রিপশন লিখে ফিস নেওয়ার জন্যে, কমিশন নেওয়ার জন্যে না, আমি রুগীকে ভালো করার জন্যে, কি জন্যে কাজটা করবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যখন আপনি অর্থের জন্য করবেন, আপনার অর্থ আসবে, কিন্তু আপনার কাজটা এইখানেই শেষ হয়ে গেল। এই কাজের কোনো প্রতিফল আপনি পরকালে পাবেন না। যখন আপনি কোনো শোষকের জন্য কাজ করবেন, হ্যাঁ আপনি কাজ করছেন, কাজের বিনিময়ে আপনি কি পাচ্ছেন, পারিশ্রমিক পাচ্ছেন, টাকা পাচ্ছেন, আপনার কাজটা এখানেই শেষ হয়ে গেল। ভালো মন্দ যা কিছু এখানেই শেষ, এটার জন্য পরকালে আপনার কোনো পুরস্কার থাকবে না। কিন্তু আপনি একজন বিসিএস অফিসার হলেন, অফিসার হয়ে লক্ষ্য যদি এইটা থাকে, ফাইল আটকানো না, একজন মানুষ একটা কাজ নিয়ে আসছে, আমি কত সহজে কাজটা করে দিতে পারি, আপনার এই কাজটা তখন ইবাদত হয়ে গেল। আর আপনি যখন ফাইল আটকালেন না, তাকে ঘোরালেন, আপনি একজন জালেমে পরিণত হলেন, আপনার এটা জুলুম হলো। অতএব কাজটা কেন করবেন, কি কারণে করবেন, এটা ইম্পর্টেন্ট। সবসময় উদ্দেশ্য থাকা উচিত যে আমি যে কাজটা করবো, এই কাজটা যেন সেবায় পরিণত হয়। আপনি ইহকালে তৃপ্তি পাবেন, পরকালে তৃপ্তি পাবেন।